যেকোনো মিষ্টি দোকানে খাস্তা কচুরি তো আমরা অনেকেই খেয়ে থাকি। তবে আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম খাস্তা মুচমুচে পেঁয়াজের কচুরি, যেটা দুর্দান্ত টেস্টি হয়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই এই পেঁয়াজের কচুরি বানানোর জন্য লাগবে আমাদের পেঁয়াজ। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এগুলোকে আমি কুচি করে নেব, খুব বেশি ফাইন কুচি করার প্রয়োজন নেই। এই পেঁয়াজের কচুরিতে পেঁয়াজটা একটু মুখে পড়লে সেটা খেতে বেশি ভালো লাগে, তাই একটু মোটা মোটা করে কুচি করে নিলেই হবে। তো চলো, পেঁয়াজ তো কাটা হয়ে গেছে, এবার একটা মশলা তৈরি করব যেটা দুর্দান্ত টেস্ট দেবে এই পেঁয়াজের কচুরিতে। তো এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, একটু গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কাকে হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এখানে খুব বেশি কিন্তু মশলাটাকে ভাজবো না, জাস্ট হালকা করে মশলা থেকে যখন স্মেল আসবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটাকে ঠান্ডা করে তারপরেই কিন্তু গুঁড়োটা করবে। তো চলো, পেঁয়াজের কচুরির মশলা তো রেডি। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু দেবো জোয়ান, আর পরিমাণ মতো দিচ্ছি এখানে সাদা তেল। সাদা তেলটা কিন্তু একদম পরিমাণ মতো, একটু বেশি পরিমাণেই লাগবে। এখানে চাইলে তোমরা ঘি দিয়েও ময়ামটা দিতে পারো। আর 1 চিমটের মতো দিয়েছি বেকিং সোডা। এবার ভালো করে দেখো হাতের সাহায্যে ময়াম দিয়ে নিচ্ছি। ময়দাটা দেখেই বোঝা যাচ্ছে যে ময়দার মধ্যে ময়ামটা কিন্তু একটু বেশি পরিমাণে আছে। এইভাবে হাতের সাহায্যে মুঠো করলে খুব সহজে দলা পেকে যাচ্ছে, আবার খুব সহজে ভেঙেও যাচ্ছে। তার মানে বুঝতে হবে ময়দাটা কিন্তু একদম পারফেক্টলি ময়াম দেওয়া হয়েছে। তারপর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে শক্ত করে মেখে নিচ্ছি। তো ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। ততক্ষণ পেঁয়াজের পুরটা তৈরি করে নিই। তেলের মধ্যে নিচ্ছি এখানে অল্প একটু জিরে ফোড়নের জন্য, আর অল্প একটু দিয়েছি হিং। তারপর দিয়ে দেবো একটু গ্রেট করে রাখা আদা। আদাটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু একদম ঝাল অনুযায়ী দেবে। তো কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে কুচি করে রাখা সমস্ত পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু এখানে পেঁয়াজটাকে ভাজবো না, জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। শুধু পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট যখন কালার চলে আসবে ততটাই পর্যন্ত ভাজবো। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বেসন। এই পেঁয়াজের সাথে বেসনটাকে কিন্তু ভালো করে ভেজে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা থাকবে একদমই লোতে, কারণ এই পর্যায়ে যদি আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রাখি তাহলে কিন্তু বেসনটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তাই এখানে একদমই লোতে রেখে তারপরে বেসনের সাথে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একে একে নুন, দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে আগে থেকে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা 1 চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। এবার এই আলুর সাথে সমস্ত মশলাটাকে একদম ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু টেক্সচারটা একদম শুকনো শুকনো হয়েছে। এটা কিন্তু বেসনটা দেওয়ার ফলেই হয়েছে। আর এই পুরটা রেডি হওয়ার পরও খেতে খুব সুন্দর লাগে। এবার এই পুরের স্বাদটাকে আরো বেশি বাড়ানোর জন্য দেবো এখানে একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে টেস্টটা কিন্তু দোকানের মতো আসে, সেটা আমরা সবাই জানি। আর অল্প একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, আমাদের কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে পেঁয়াজ কচুরির জন্য। এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি। তারপর এটাকে দেখো হাতের সাহায্যে একটু খুলি মতো করে নেব। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পুরটা। আর এই খুলি করার সময় বা এই বাটির মতো করার সময় সাইডটাকে, ময়দার সাইডটাকে পাতলা রাখবো আর মাঝখানটাকে একটু মোটা রাখবো। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজের পুরটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর সাইড থেকে ময়দাগুলোকে দিয়ে একদম মুখটাকে ভালো করে হাত দিয়ে দিয়ে বন্ধ করে দেব, যাতে খুলে না বেরিয়ে আসে। ঠিক যেমন আমরা খাস্তা কচুরির মতো মুড়ি, ঠিক সেইভাবেই মুড়ে হাতের সাহায্যে আবারও গোল করে একটু চ্যাপ্টা করে দেব। ব্যাস, দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি সব কচুরিগুলোকে প্রথমে রেডি করে নেব। তো চলো এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে আমি এখানে তেল গরম করে নেব। তেলটাকে খুব বেশি গরম করব না, যখন হালকা গরম অবস্থায় থাকবে তখনই আমি কচুরিগুলোকে এক এক করে দিয়ে দেব তেলের মধ্যে। এবার লো টু মিডিয়াম আছে কচুরিগুলোকে একদম সময় ধরে ধীরে ধীরে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ কচুরির রঙও পরিবর্তন হয়ে এসছে। চলো এবার তেল ঝাড়িয়ে তুলে নিই। ব্যাস, আমাদের পেঁয়াজের কচুরি কিন্তু একদম রেডি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা দেখেই বুঝতে পারছো পেঁয়াজের কচুরিটা কতটা খাস্তা হয়েছে। তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে দেখো। আজ তাহলে এইটুকুই, টাটা।